হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে, রোদ তো ওঠেনি, পুরো মেঘমেঘ রয়েছে। আর আমি যাবো আজকে মায়ের বাড়িতে অল্প, মায়ের বাড়িতে যাবো, অনেক দিন হয়েছে যাওয়া হয়নি, তো সেজন্য মায়ের সাথে যাবো অল্প দেখা করতে। আজকে একটু মানে ডাক্তারের কাছেও যাওয়া ছিল, বাট এখন ডাক্তার অ্যাভেলেবেল নেই, সেই কারণে ডাক্তারের কাছে যাওয়া হবে না। তো ভাবলাম যে তাহলে মায়ের সাথে দেখাই করে আসি, ডাক্তারের কাছে না যাওয়া হলে কি হবে, মায়ের সাথে দেখা করে আসি। আর শানু আবার যাবে আজকে বাইরে, তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি কাজটা করে তোমার চলে এসো, আমি মায়ের ওখানে মায়ের সাথে দেখা করে চলে আসবো। আর আজকে রাতে আছে আমাদের বিয়ে বাড়ি, তো রাত্রেবেলায় বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। শানু থাকবে না, এইটাই যা, শানু বাইরে থাকবে। তো চলো আমি আমার টুকটাক যা যা কাজকর্ম আছে মোটামুটি সেগুলো গুটিয়ে নিই, তারপরে আমি মায়ের ওখানে যাব। ওখানে গিয়ে স্নান টান করবো, খাওয়া দাওয়া সব কিছু করবো, ওই 5টা নাগাদ বিকেলবেলায় চলে আসবো। এদিকে আমি চলে এলাম বিছানা গোটাতে। তো বিছানা গোটাতে গোটাতে মা বলল যে ডিভানটা খুলতে হবে, আর ডিভানটা এতটা ভারী যে শানু না থাকলে খুলতে খুব অসুবিধা হয়, হাইড্রোলিক হলে অতটা অসুবিধা হয় না। তো এইদিকে ডিভান খুললাম, ডিভানের মধ্যে গিফট ছিল, তো এদিকে ডিভানের গিফটই খোঁজা হচ্ছিল। গিফট খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে 10টা বেজে গেছিলো জলখাবার খেতে খেতে। অনেকক্ষণ আগে থেকেই মা বলছিল জলখাবার খাওয়ার কথা, কিন্তু আগের দিন একটু দেরি করে রাতে শোয়া হয়েছে, সেই কারণে সকালে উঠতে একটু লেট হয়েছে। আর দেখলাম সেরকম কাজের কোনো চাপ নেই, তাহলে অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো লেট করে উঠেছি, তারপরে ডিভানের জিনিসপত্র বার করা, আবার সব কিছু ঠিকঠাক করে রাখা, এই করতে করতে দেরি হয়ে গেল, বেলা 10টা বেজে গেলো জলখাবার খেতে খেতে। তো আজকেও করেছিল জলখাবারে ছাতু ভরা পরোটা করেছিল, চা ছিল, আর গতকাল রাত্রে ভাজা করেছিল, সেই ভাজাটা ছিল। তো এই জলখাবারটা খেয়ে দিয়ে এবার আমি রেডি হব, রেডি হয়ে তারপরে যাব ঘরের দিকে, মানে আমার বাপের বাড়ির দিকে আবার রওনা দেবো। তো আমার হয়ে গেল জলখাবার খাওয়া কমপ্লিট, আর আজকে রান্না বান্না আর কিছু নেই, কারণ বললাম যে আবার শানু বাইরে যাবে। তো শানু বলল যে ও আর ভাত খাবে না, তো ভাত খাবে না যখন জলখাবারের কোনো, এই জলখাবার বলছি সরি, দুপুরের খাবারের কোনো ঝামেলা নেই। ওই পরোটা মা করেছিল ছাতু ভরা, মা ওইটাই খেয়ে নেবে। চা পরোটা দুপুরে করা আছে, মা খেয়ে নেবে। আর গোলু খাবে, গোলুর ভাত আগের দিন করে রাখা হয়েছিল, কোনো ঝামেলাই নেই। তো চলো এবার আমি ঝট করে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আমি এবার মায়ের বাড়িতে যাব, কারণ আবার ওইদিকে 5টা, 4:30, 5টার মধ্যে চলেও আসতে হবে, বিয়ে বাড়ি আছে রাত্রেবেলা যেহেতু। তো চলো, এই যে এলাম এবার মায়ের এখানে। মায়ের এখানে আসার পর এই যে বিড়াল ছানারা, এই যে সবাই লাইন দিয়ে বসে আছে দেখো। আর আমাকে দেখলেই মা পুরো রেগে যায়, আমাকে দেখলেই মায়ের সব রাগ ক্ষোভ বেড়ায়, কারণ যেহেতু আমার জন্য আমার মাকে সহ্য করতে হচ্ছে এই বিড়ালগুলো উপদ্রব। সব সময় পটি করিয়ে ঘর ভরেই রাখছে, মা বাবা সবসময় পরিষ্কার করছে। আর কুয়োর, আমাদের একদম কুয়োর পাড়টার উপর দিয়ে ওরা এই টালিটাতে ওঠে, এই যে এই টালিটাতে, এই কুয়োটার উপর দিয়ে ওঠে। তো সেই কারণে পড়ে যাওয়ার ভয় আছে বলে এই যে বাবা আবার নেট এনে নেট লাগিয়েছে ওদের জন্য। তো এত সব কাণ্ড করেছে ওদের জন্য, এর জন্য মা আমাকে যখনই দেখে মায়ের পাঁচালি পড়া শুরু হয়ে যায়। তো চলো এখন মায়ের এখানে একটু রেস্ট করব, মায়ের এখানে একটু বসবো। মা আজকে কি মেনু করছে না করছে দুপুরবেলা খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আর এই সানডে আমার দিদি আসছে, মানে 18 তারিখে আমার দিদি আসছে, তো তখন তো আসা যাওয়া হবেই, তো তখনকার ভিডিও তোমরা পাবে, তখনকার ভ্লগও পাবে। তো চলো এবার এই দেখো 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 দেখো, মা এই জন্য দরজা খুলে রাখতে পারে না। এই চল 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 চল, বদমাসেরা এসে পড়ে এই বিছানাটাতে, এখানটাতে খাটটাতে বসে যায়, ঠেঙাবো তোদেরকে। তো আমার হয়ে গেল স্নান টান কমপ্লিট। আর আজকে মাথাটা ভিজাইনি, কারণ আমি হচ্ছে ডেলি ডেলি মাথা ভিজাই না, ওই যেদিনকে শ্যাম্পু করি, মানে সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করি, সেই 2-3 দিনে আমি মাথা ভিজাই, ডেলি ডেলি মাথা ভিজাই না। তো এবার সিঁদুর ছোঁয়াবো। আর ওদিকে মায়েরও প্রায় রান্না হয়ে এসছে, মা মাছ করেছে, কি মাছ এনেছে দেখবো, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আর দিদি আসবে বলে মা শুটকি মাছ নিয়ে এসছে, কারণ দিদি শুটকি মাছ ওখানে খেতে পারে না, সেই কারণে মা শুটকি মাছ নিয়ে এসছে। তো চলো সিঁদুরটা ছুঁয়ে নিই, তারপরে মা বলছে আমাকে এখনই খেয়ে নিতে, বলছে খেয়ে দে তুই শুয়ে পড়, 1:15 বাজছে। বললাম না না আমি এখন খাবো না, একটু পরে খাবো। চলো সিঁদুরটা আগে ছুঁয়ে নিই। তো এদিকে সিঁদুর ছুঁয়ে নিয়েছি, আর ওইদিকে মা বিড়ালগুলোকে খেতে দিচ্ছে আর ওদের সাথে চিৎকার করছে, কারণ এদের মধ্যে সব থেকে মোটা একটা বিড়াল আছে, সে খুব বদমাশ, সে একা সব কিছু খেয়ে নেয়, বাকিগুলোকে খেতে দেয় না, বলে না জোর যার মুলুকতারি। মা পাটুলি কেমন বসে আছে একা, বড় যেটা ও খেয়ে নেয় ওই যে, আর বাকি ওইদিকে ও খাচ্ছিল, ওকে ধরে রেখে দিই, মানে ওকে খেতে দিচ্ছে না। এদিকে মা আমাদের দুপুরে খাবারও দিয়ে দিয়েছে। মা আজকে দুপুরে মেনুতে করেছিল লাল শাক, পাবদা মাছ করেছিল, পেঁয়াজ
ধনেপাতা দিয়ে, আর সাথে আমাকে মাছের মাথাও দিয়েছিল, যেহেতু আমি মাছের মাথা খেতে ভালোবাসি, আর চাটনিও ছিল। বেশ জমিয়ে খাবার দাবার খেলাম, আর এদিকে শুয়ে গেছি। আর দেখো পুরো অন্ধকার অন্ধকার, আর ঘরের লাইটটা জ্বালানো নেই। আমি শুয়ে পড়েছি, একটু শুয়ে নিই, আধ ঘন্টার মতো শুয়ে নিই, তারপরে তো আবার যেতেই হবে। তো কখন যে সময়টা পেরিয়ে যায় বোঝা যায় না। এই এলাম 11টার সময়, দেখতে দেখতে 4টা বেজে গেল, এখন বাজে 4টা, আবার 5টার সময় বেরিয়ে যেতে হবে। তো চলো এবার একটু রেস্ট কি বলছি, এবার একটু ঘুমিয়ে নিই, চোখটা আধ ঘন্টার জন্য বন্ধ করে নিই, তারপরে ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এবার রেডি হতে হবে, বিয়েবাড়ির ফুল মেকআপটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখনই মায়ের এখান থেকে, তো 5:30 বাজছে, এসে পরে আগে বাবাকে চা করে দিয়েছি, এরপর আমি রেডি হব। তো তোমাদের সাথে আমার যে মেকআপ ভিডিও, মানে আমি যতটুকু জানি সেইটুকুই মেকআপ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, বাট এই ভিডিওতে শেয়ার করব না, কারণ এই ভিডিওতে যদি আমি মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো মেকআপ ভিডিওটা আমি আলাদা করে দেব, যে আমি মেকআপে কি প্রোডাক্ট ইউজ করি আর কিভাবে ইউজ করি, আমি যতটুকু জানি আমার নলেজ বেসিসে আমি আজকে মেকআপটা করব। তো চলো, মেকআপটা করতেও 1 ঘন্টা টাইম লাগবে, যেহেতু অতটা এক্সপার্ট নই সেই কারণে। তো আমি তাড়াতাড়ি করে এবার মেকআপটা করে নিই, তারপরে শাড়ি পরবো, তারপর আবার মাকেও রেডি করতে হবে। আর এই শাড়িটা পরবো আজকে গোল্ডেন, তো গোল্ডেনের সাথে এই গোল্ডেন চুড়ি এগুলো সব আছে। তো চলো এবার আমি রেডি হয়ে নিই। তো মেকআপের মধ্যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে লিপস্টিকটা। তো তুমি যদি ঠোঁটটা ভালো করে না আঁকতে পারো তো তোমার লুকটা খারাপ হয়ে যাবে, ভালো একদমই লাগবে না। তো দেখো আমি এখানে মনোযোগ দিয়ে পুরো লিপস্টিক লাগাচ্ছি, জানি না কেমন লাগানো হয়েছে। এইদিকে মানুমা আর ওইদিকে মাকে তো দেখালামই ঘরে, আর সামনে আছে মেসোমশাই আর বাবাও আসছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ছোটো মাসুর শাশুড়ি আসেনি, ও দূরে বাড়ি তো সেই কারণেও আসেনি। তো আমরা ঘরের সামনে বলে আমরা যাচ্ছি, চলেই এলাম প্রায় হাঁটতে হাঁটতে। আর বড় মনে হচ্ছে চলে এসছে, কারণ বাজনা বাজছে, গোধূলি লগ্নে বিয়ে মনে হয়। চলো গিয়ে পরে দেখি। ও আচ্ছা আচ্ছা, গোধূলি পেরিয়ে গেছে না, না গোধূলি লগ্ন না, এটা তো বিকেল বেলায় হয়। তো এদিকে চলে এলাম এবার ব্রাইডের কাছে। তো ব্রাইড তো এদিকে ফটো তুলতে ব্যস্ত ছিল, মানুমাও বললো ওর একটা ফটো তুলে দিতে। তারপরে দেখো এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে, জিলেপির সাথে মালাইটা যে দিচ্ছিল খুব ভাল লাগছিল খেতে, কিন্তু স্টলগুলোতে প্রচুর ভিড় ছিল। ফুচকা স্টলে তো দাঁড়াতেই পারিনি, একটা ফুচকা খেয়েছিলাম। আর এদিকে দেখো গোটা মাথাতে ফুলে ভরা। যখন আমরা এন্ট্রি করছি, মানে বরযাত্রীও এন্ট্রি করছিল আমাদের সাথে, তো তখন ওই ফুল দিচ্ছিল উপর থেকে, তো গোটা মাথায় সবার ফুলে ভরা। আর চারিদিকে লাল নীল লাইটের জন্য কেমনই মুখগুলো যেন লাগছিল। আর আজকের মেনুতে তোমাদের সেরকমভাবে কিছু দেখায়নি। তো এই জাস্ট আমরা এখন বিয়েবাড়ি থেকে এলাম, বাজছে রাত 11:30। তো ওইখানে বসেছিলাম, আরও আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত, বাট ওখানে সবাই মিলে যেহেতু ছিলাম তো সেই কারণে ভাবলাম যে অল্প গল্প করে নিই তারপরে যাব। তো বেশ ভালোই ছিল বিয়ে বাড়িটা, বর বউকেও দেখালাম, তোমাকে বরকে দেখাইনি, তোমাদের ব্রাইডকে দেখিয়েছি। তো এইটা আমার শাশুড়ির সম্পর্কে কেউ হয়, মানে ঠাকুর বাড়ির সম্পর্কে কেউ একজন হয়, তো তাদেরই বিয়ে ছিল। আর বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। ননভেজ আজকে চিকেন মাটন কিছু ছিল না, ফিশ ছিল, কারণ যেহেতু ঠাকুরদের বিয়ে বাড়ি সেই কারণে ননভেজের চিকেন মাটন কিছু হয় না, মাছ হয়েছিল। তো চলো, আমার মেকআপটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আমি নিজে যতটুকু পারি যা পারি সেটার উপর বেস করে আমি মেকআপটা কিন্তু করেছিলাম। যদি ভিডিওটা তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, আমার মেকআপ কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।